ঝাড়গ্রামের বিনপুরে হারদা রামকৃষ্ণ হাই স্কুলের বেহাল দশা। লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পেতেই সিএনএর প্রতিনিধি স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখলেন। সিএনএর ক্যামেরায় উঠে এলো স্কুলের ভগ্নপ্রায় দশার চিত্রটা। কোথাও খসে পড়েছে ছাদের চাঙড়, তো কোথাও আবার দেওয়ালে বড় বড় গর্ত। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও স্কুলের ভিতরে যেখানে সেখানে নোংরা আবর্জনার স্তূপ। প্রবল বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল জমে যায় ক্লাসরুমগুলিতে। স্কুল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অভিযোগ, সরকারের তরফে মিড ডে মিল এবং স্কুল সংস্কারের খাতে বরাদ্দ প্রায় ৭০ লক্ষ টাকা প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন। আমাদেরকে মিড ডে মিল দেওয়া হয়নি, তবে ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়, তারাও তো বলে ঠিকঠাক মিড ডে মিল কোনোদিনও হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত প্রধান শিক্ষক সুদীপ্ত কুমারের। তার আজব দাবি, 2021-এর পরে স্কুলে অডিট হয়নি। নয়া এডিট হলে সমস্ত হিসাব বোঝা যাবে। আমাদের তো 2021 পর্যন্ত অডিট হয়েছে, তাই অডিটের পরে আমাদের স্কুল পরিচালন সমিতি গঠন হয়েছে 17/10/2023-এ। এবার ওনারাই যেহেতু 21 পর্যন্ত অডিট হয়েছে, সরকারি অডিট, ওনারা 21 পর থেকে 1/4/21 থেকে ওনারা হিসাব দেখেছেন এবং দেখার পরেই বলছেন যেহেতু আমরা অডিটের সময় পর্যন্ত আমাদের কোনো বক্তব্য নেই, অডিটের পর থেকে আমরা হিসাব দেখে সেটাকে আমরা পরবর্তীকালে অডিটের দিকে এগোই। 5 থেকে 8 পর্যন্ত খাওয়া করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্য ক্লাসকে খাওয়ানোর জন্য হয়তো সেখানে কিছু একটু বেশি চলে যায়, কিন্তু আমাদের যা 5 থেকে 8 পর্যন্ত যা হিসাব আছে তার মধ্যেই প্রায় মিড ডে মিলে যে টাকা তাতে চলে না বলে কিছু একটু একটু বেশি করেই পাঠাতে হয়, কারণ এখানে অনেক 90% ছাত্রছাত্রীরা বা অনেক মাস্টারমশাইরা মাঝে মধ্যে বা আমিও মাঝে মধ্যে টেস্ট করি যার জন্য আর মিড ডে মিলে সহায়কে মহিলা করে, এই জন্য একটু বেশি পাঠানো হয়, কিন্তু মিড ডে মিলের টাকা মিড ডে মিলের স্বার্থেই ব্যয় করা হয়। এ বিষয়ে ডিআই অফিসে অভিযোগ জানানো হলে তিনি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করবেন বলেও জানান। আচ্ছা, এই ব্যাপারে একটা অভিযোগ বিভিন্ন সূত্র থেকে এসেছে, তা এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, আমরা চেষ্টা করছি আমরা কিভাবে ব্যাপারটাকে সমাধান করা যায়, এবং ব্যাপার হচ্ছে এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর এগুলো যাতে ভবিষ্যতে সংক্রামক ব্যাধি মতো অন্য বিদ্যালয়ে না ছড়িয়ে পড়ে সেটা আমরা দেখবো, তদন্ত করে দেখে আমরা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের কমিশন অফ স্কুল এডুকেশন তাদের কাছে আমরা জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। সরকারি স্কুল, হাসপাতাল, কলেজ সবকিছুতেই দুর্নীতির চিত্র বারংবার সংবাদ মাধ্যমের পর্দায় উঠে এসেছে। এখন প্রশ্ন হলো, দিনের পর দিন অর্থ তছরূপের অভিযোগ উঠে আসছে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তারপরেও কিভাবে নিজ পদে বহাল অভিযুক্ত প্রধান শিক্ষক, উঠছে প্রশ্ন। বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।